হাই ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেসে। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ নিউজের দিকে চোখ রাখবো। নিউজটা হলো জব রিলেটেড একটা নিউজ। সেটা হলো গুসকারা মহাবিদ্যালয়। গুসকারা এই কলেজটা বর্ধমানে, পূর্ব বর্ধমানে। এই কলেজ বেশ কিছু গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। তো তাদের সেই বিজ্ঞপ্তি আমরা একটু ডিটেলসে দেখে নেব। এখানে এই যে দেখতে পাচ্ছ তো তোমরা প্রত্যেকে, ডাউনলোড বলে যে অপশনটা এসছে না, নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ এনটি স্টাফ ইংলিশ 3/2/2021, যদি এই অপশানে ক্লিক করো, এদের যেটা অফিসিয়াল ওয়েবসাইট, গুসকারা মহাবিদ্যালয় যেটা অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে যদি এই ডাউনলোডে ক্লিক করো বা নিচের ডাউনলোডে ক্লিক করো, তাহলে তোমরা কিন্তু পুরো ইনফরমেশন পেয়ে যাবে। এটাতে যদি ক্লিক করো তাহলে ইনফরমেশনটা দেবে পুরো ইংলিশে, আর এটাতে ক্লিক করলে ইনফরমেশনটা দেবে বাংলায়। তবু আমরা ডিটেলসে ইনফরমেশনটা আরেকবার দিয়ে দিচ্ছি। ইনফরমেশনটা যেটা সেটা হলো গুসকারা মহাবিদ্যালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখন এক্ষেত্রে কিভাবে নিয়োগ করা হবে, অর্থাৎ রিটেন টেস্ট কাদের কাদের হবে, ক্রাইটেরিয়া কি, এজ ব্যারিয়ার কি, তারপরে কোয়ালিফিকেশন কি লাগবে, এই সমস্ত জিনিসগুলো আমরা এখানে ডিটেলসে বলবো। তো দেখা যাক এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো, তোমরা অবশ্যই এই ওয়েবসাইটটা ফলো করতে পারো। এই যে গুসকারা মহাবিদ্যালয় .org, এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবে। এটাই গুসকারা মহাবিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে এটাই হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যেটা আজকে ভিডিওর মূল বিষয়বস্তু সেটা এবার আলোচনা করছি। সিরিয়াল নাম্বার পরপর দেওয়া আছে, নেম অফ দ্য পোস্ট, ক্যাটাগরি, নাম্বার অফ পোস্ট, তারপরে পেমেন্ট, রোপা 2019 মানে 2019-এর যে রোপা, সেই রোপা অনুযায়ী পেমেন্ট কত হবে, তারপরে গ্রেড পেও এখানে দেওয়া আছে রোপা 2019-এ, আর কোয়ালিফিকেশনটা কি দরকার সেটা। তো প্রথমে এখানে যেটা দেওয়া আছে, ক্লার্ক এলডি মানে লোয়ার ডিভিশন, গ্রুপ সি, এটা মর্নিং সেকশন। তারপর ক্লার্ক এলডি লোয়ার ডিভিশন, গ্রুপ সি ডে সেকশন। আর লাইব্রেরি ক্লার্ক এটা এটাও এলডি লোয়ার ডিভিশন, গ্রুপ সি ডে সেকশন। ক্যাটাগরিটা কি এখানে ইউআর মানে আনরিজার্ভ পোস্ট, অর্থাৎ এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনো রিজার্ভেশন নেই, অর্থাৎ এসসি এসটি কিংবা ওবিসিদের জন্য কোনো রিজার্ভেশন নেই। এগুলো আনরিজার্ভ পোস্ট, সবাই অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকটার জন্য কিন্তু একটা করে পোস্ট আছে। মর্নিং সেকশন ক্লার্কের জন্য একটা পোস্ট, ডে সেকশন ক্লার্কের জন্য একটা পোস্ট, লাইব্রেরি ক্লার্কের জন্য কিন্তু একটা পোস্ট। আচ্ছা, এখানে পেমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, যেটা প্রথমটা হলো 5400 থেকে 25,200 সবগুলো সেম, যেহেতু এখানে গ্রুপ সি সবগুলো সেম পেমেন্টের মধ্যে আছে। আর গ্রেড পেটা দেখতে পাচ্ছ প্রত্যেকের 2600। এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা জানার এবারে দরকার, সেই জিনিসটা আমরা বলছি কোয়ালিফিকেশন কি বলছে, দ্য ক্যান্ডিডেট শ্যাল বি অ্যাবল টু read and write Bengali and passed Madhyamik or equivalent from a recognized board of the government. Candidates should have knowledge in computer application. Preference shall be given to those who have been engaged on contractual or temporary mode in concerned college for a period more than 2 years. তাহলে এখানে যেটা বলছে, ক্যান্ডিডেটদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে। আর মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে, আপার কোয়ালিফিকেশন থাকলে আরো ভালো হয়। আর অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশনে যথেষ্ট নলেজ থাকতে হবে। আর সেই সমস্ত ক্যান্ডিডেটকেই কিন্তু এখানে প্রেফার করা হবে যারা কন্ট্রাকচুয়াল বেস অর টেম্পোরারি মোডে এই কলেজে দীর্ঘ 2 বছর ধরে কাজ করছে, তাদেরকেই কিন্তু এক্ষেত্রে প্রেফার করা হবে। তাহলে কোয়ালিফিকেশনটা বোঝা গেল, মিনিমাম মাধ্যমিক উইথ কম্পিউটার নলেজ, আর অবশ্যই বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে। তারপরের পোস্ট যেটা আছে সেটা হলো ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকার, এটা গ্রুপ ডি পোস্ট মর্নিং সেকশনের জন্য। তারপরে গার্ড আছে গ্রুপ ডির। আচ্ছা, এখানে প্রথমটা আমরা দেখে নিই, ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকার যেটা গ্রুপ ডি মর্নিং সেকশন, এটাও আনরিজার্ভ পোস্ট, এখানেও পোস্ট আছে একটা। আর এর যেটা পেমেন্ট সেটা হলো 4,900 থেকে 16,200। আর এর গ্রেড পেটা দেখতে পাচ্ছ 1800।
এখানে কি বলছে, এখানে বলছে দ্য ক্যান্ডিডেট শ্যাল বি এবল টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি অ্যান্ড পাস্ট ক্লাস 8 ফ্রম এ স্কুল রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট। তাহলে এখানে যেটা হতে হবে, মিনিমাম ক্লাস 8 পাস করে থাকতে হবে গভর্নমেন্টের যে কোনো স্কুল থেকে, রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট রেকগনাইজড যে কোনো স্কুল থেকে মিনিমাম ক্লাস 8 পাস করতে হবে। আর অবশ্যই বাংলা এবং ইংরেজি, শুধুমাত্র বেঙ্গলি লিখতে এবং পড়তে জানতে হবে। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ at least 2 years experience in concerned field। ক্যান্ডিডেটকে অবশ্যই এই যে ফিল্ড, অর্থাৎ ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকার, এই ফিল্ডে 2 বছরের অভিজ্ঞতা রাখতে হবে। প্রেফারেন্স শ্যাল বি গিভেন দোজ হু হ্যাভ নলেজ ইন এমএস অফিস। সেই সমস্ত ক্যান্ডিডেটকে প্রেফার করা হবে যাদের এমএস অফিসে জ্ঞান থাকবে, এমএস অফিস কম্পিউটার অ্যাপ্লিকেশনে যে এমএস অফিস তাদের জ্ঞান থাকবে। অ্যান্ড হু হ্যাভ বিন এনগেজড অন কন্ট্রাকচুয়াল আর টেম্পোরারি মোড ইন দ্য কনসার্ন কলেজ ফর এ পিরিয়ড মোর দ্যান 2 ইয়ার্স। এবং যে সমস্ত যারা এই কলেজ, অর্থাৎ এই যে কলেজটা অ্যাড দিয়েছে, এই কলেজে 2 বছর বা তার উপরে সময় ধরে কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি পোস্টে কাজ করছে, তারা কিন্তু অবশ্যই অগ্রাধিকার পাবে। তাহলে এক্ষেত্রে কোয়ালিফিকেশনটা কি, ক্লাস 8 পাস, গভর্নমেন্ট রেকগনাইজড যে কোনো স্কুল থেকে, সঙ্গে বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে। এমএস অফিস কম্পিউটার অ্যাপ্লিকেশন এমএস অফিসে যদি জ্ঞান থাকে তাহলে ভালো হয়। আর যে কাজ এনারা, যে পোস্টের জন্য এনারা অ্যাপ্লাই করবেন, তাতে অবশ্যই মিনিমাম 2 ইয়ার্স এক্সপেরিমেন্স থাকতে হবে। আর যারা কন্ট্রাকচুয়াল পোস্টে এখানে কাজ করছে বা টেম্পোরারি পোস্টে কাজ করছে, তারা অগ্রাধিকার পাবে। এরপর 5 নম্বরে আছে গার্ড, এটাও গ্রুপ ডি, পিয়ন গ্রুপ ডি, তারপরে কি আছে পিয়ন গ্রুপ ডি, একটা হলো ডে সেকশন, দুটোই ডে সেকশন এখানে। এটাও আনরিজার্ভড, গার্ড গ্রুপ ডি যেটা আছে এটাও আনরিজার্ভ। তারপরে পিয়ন যেটা আছে এটা আনরিজার্ভ। প্রথমটা ইসিদের জন্য, পরেরটা এক্স সার্ভিসম্যানদের জন্য। আর পিয়ন গ্রুপ ডি যেটা আছে ডে সেকশনে, এটা ওবিসিএ, এখানেও পোস্ট একটা করে। পে গুলো সব দেখতে পাচ্ছ, 5400 থেকে 4900 থেকে 16200, পরেরটাও 4900 থেকে 16200, পরেরটাও 4900 থেকে 16200। আর এনাদের যেটা গ্রেড পে সেটা হলো 1700 টাকা। এখানে ক্যান্ডিডেটদের মধ্যে কি কোয়ালিফিকেশন থাকতে হবে, দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাবল রিড অ্যান্ড রাইট বেঙ্গলি অ্যান্ড পাস ক্লাস 8 ফ্রম এ স্কুল রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট। প্রেফারেন্স শ্যাল বি গিভেন টু দোজ হু হ্যাভ নলেজ ইন এমএস অফিস and have been engaged on contractual or temporary mode in the concerned college for a period more than 2 years। এখানেও সেম বলা হচ্ছে, তার ক্লাস 8 অবধি অবশ্যই লেখাপড়া জানতে হবে, আর বেঙ্গলি লিখতে এবং পড়তে জানতে হবে, আর এমএস অফিসে জ্ঞান থাকতে হবে যেটা কম্পিউটার বেসড। এইগুলোই হলো এক্ষেত্রে তার মানে মিনিমাম কোয়ালিফিকেশন। আর যারা এই কলেজটার সঙ্গে দীর্ঘ 2 বছর ধরে কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি পোস্টে কাজ করছে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে যে পোস্টটা আছে সেটা হলো কর্মবন্ধু অন পার্ট টাইম বেসিস, মর্নিং সেকশন, কর্মবন্ধু অন পার্ট টাইম বেসিস, ডে সেকশন। প্রথমটা কিন্তু এসসিদের জন্য, পরেরটা আনরিজার্ভ। এনাদের এটা বলছে রেমিউনেশন দেওয়া হবে, রেমিউনেশন নট এক্সিডিং রিস 3000 পার মান্থ, 3000-এর বেশি কিন্তু সেটা আবার হবে না, যে রেমিউনেশনটা দেওয়া হবে। বি পেড আউট অফ দ্য কন্টিনিউয়েন্সি। আর ক্যান্ডিডেটদের এখানে কোয়ালিফিকেশন কি হতে হবে, দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি অ্যান্ড পাস্ট ক্লাস 8 ফ্রম এ স্কুল রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট। এখানে তাদেরকে নেওয়া হবে যারা মিনিমাম ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া জানবে এবং বাংলা লিখতে এবং পড়তে জানবে। এই হলো পোস্টগুলো, যে 9খানা পোস্ট আমরা দেখতে পেলাম। এবার এখানে যে ধরনের রুলস গুলো দেখতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন ফর দ্য সিলেকশন অফ দ্য পোস্ট মেনশন অ্যাবোভ। তার মানে এই পোস্টগুলো নেওয়ার ক্ষেত্রে যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে সেই সমস্ত জিনিসগুলো দেখতে হবে। প্রথমটা কাস্ট সিস্টেম আসছে, যেটা আমরা দেখলাম, যে যেগুলো আনরিজার্ভ আছে সেগুলো আনরিজার্ভই, যেগুলো এসসিদের জন্য আছে সেটা এসসিদের জন্য, এসটি সিট আমরা এখানে দেখিনি, ওবিসি এ সিট একটা দেখেছি, এক্স সার্ভিসম্যানদের একটা সিট আছে, আর ইসি একটা সিট আছে। তো যেখানে যেটা যাদের জন্য তাদেরকে ঠিক সেইভাবে অ্যাপ্লাই করতে হবে। 1 নম্বর পয়েন্টে সেটাই উল্লেখ করা আছে। 2 নম্বরে যেটা বলছে, নো টিএডিএ ইজ
admissible for appearing at the selection test or interview. সিলেকশন টেস্ট কিংবা ইন্টারভিউতে আসার জন্য কিন্তু কোনো রকম ডিএ বা টিএ দেওয়া হবে না, সেটা এখানে বলা হচ্ছে। তারপরে একটা এজ লিমিট বলছে 3 নম্বর পয়েন্টে। এজ লিমিটটা কি বলছে? ম্যাক্সিমাম এজ লিমিট 18 to 40 ইয়ার্স ফর আনরিজার্ভ ক্যাটাগরি। আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা আসবেন তারা মিনিমাম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 40। আর যাদেরকে রিজার্ভ ক্যাটাগরি আছে অর্থাৎ এসসি এসটি এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে বয়সটা হবে 45 অ্যান্ড 43 ইয়ার্স ফর ওবিসি অ্যান্ড পিডব্লিউডি। ওবিসি এবং পিডব্লিউডি দের জন্য বয়সটা কত বলছে? 43। আর ডেটটা এখানে কিন্তু মেনশন করে দিচ্ছে 1/1/2021। 1/1/2021 ভেতরে তাদের এই বয়সগুলো থাকতে হবে। এগুলো আমরা জানি, যারা এমনি চাকরি বাকরির জন্য সবসময় ফর্ম ফিল আপ করি তারা এই ব্যাপারগুলোর সঙ্গে খুব ওয়াকিবহাল। তারপর 4 নম্বর, এনভায়রনমেন্ট containing application should be subscribed with application for the post and category। আচ্ছা, এনভায়রনমেন্টের উপরে, এনভায়রনমেন্ট যেটা থাকবে তার উপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অ্যান্ড ক্যাটাগরি এই দুটো উল্লেখ করে দিতে হবে। 5 নম্বরে কি বলছে? অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট Group C, LD clerk and librarian clerk will not be received in the college office by hand। গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি ক্লার্কের ক্ষেত্রে কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা বাই হ্যান্ড কলেজের অফিসে নেওয়া হবে না। Complete application in every respect in the prescribed form along with 2 sets of self-attested photocopies of age proof certificate, caste certificate, testimonials of all educational qualification and other documents as required in support of the candidature must reach the office of the principal by 19/2/2021 19/2/2021 by 5 p.m. through registered post, space post only. Before in interview, all the original certificates should be produced by the candidate। তাহলে এখানে যেটা বলা হচ্ছে, গ্রুপ সি পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবে, লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি ক্লার্ক, তাদের কিন্তু বাই হ্যান্ড কোনো কিছু দিলে হবে না। আর তাদেরকে যেগুলো পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সেগুলো এখানে উল্লেখ করে দেওয়া আছে। এজ প্রুফ, তারপরে কাস্ট প্রুফ সার্টিফিকেট, যেগুলো এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে ফটোকপিগুলো 2 সেট, সেগুলো পাঠাতে হবে। কত তারিখের ভেতরে? 19/2/2021 5 PM এর মধ্যে প্রিন্সিপাল অফিসে। আর ইন্টারভিউর আগে সবাইকে কিন্তু অরিজিনাল সমস্ত কিছু দেখাতে হবে, সেটা এখানে বলা আছে। তারপরে 6 নম্বর কি? অ্যাপ্লিকেশন রিসিভড আফটার ডিউ ডেট অ্যান্ড টাইম উইল বি রিজেক্টেড similarly। Incomplete applications shall also be treated as cancelled and college authority shall not be liable to explain any reason in the matter। তাহলে এখানে বুঝতেই পারছো যে টাইম পার হয়ে গেলে যে ধরনের অ্যাপ্লিকেশন গুলো যাবে তারা সেগুলো নেবে না। আর যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হয় তাহলে সেগুলো কিন্তু ক্যান্সেল বলেই কলেজ কর্তৃপক্ষ ধরে নেবে এবং সেক্ষেত্রে তারা কোনো রেসপন্সিবল থাকবে না। তারপরে অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেসড, এখানে কোন অ্যাড্রেসে অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা বলে দেওয়া হয়েছে। টু দ্য প্রিন্সিপাল, গুয়াশিয়ার মহাবিদ্যালয়া, তারপরে পোস্ট গুয়াশিরিয়া, ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, আর পিন নাম্বার বলে দেওয়া হচ্ছে 713128 WB ইন্ডিয়া। এই অ্যাড্রেসে পাঠাতে হবে। সিলেকশন প্রসিকিউর, সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট for the group C will be made on the basis of written test, computer test and interview। তাহলে গ্রুপ সি যে এটা হবে, গ্রুপ সি যে সিলেকশন প্রসেসটা হবে সেটা কিন্তু প্রথমে রিটেন টেস্ট হবে, পরে কি হচ্ছে কম্পিউটার টেস্ট হবে এবং তারপরে ইন্টারভিউ। আর গ্রুপ ডি দের ক্ষেত্রে কি হবে সেটা এখানে বলেছে, যেটা ইন কেস অফ ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি ক্যান্ডিডেট should possess all original testimonials, experience certificate along with 2 sets of self-attested photocopies of said documents and
fill up application form at the reporting time of the scheduled date of interview. Candidates candidates failing to produce original documents before the interview will not be entered. Application for the post of group D do not require to be sent beforehand. আচ্ছা, এখানে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হলো তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপরে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন আছে, তারপরে সেগুলো সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে। আবার সেইগুলো কিন্তু ইন্টারভিউয়ের ডেট, যেটা শিডিউল ডেট দেওয়া হবে সেই দিন দেখাতে হবে। তারপরে যখন তাদেরকে ডাকা হবে তারপরে সেক্ষেত্রে অরিজিনাল ডকুমেন্টসগুলো ভেরিফাই করা হবে। আর 10 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, for all sorts of information regarding selection of non-teaching staff of Gosharia Mahavidyalaya, candidates are advised to follow our website regularly. হ্যাঁ, এই যে কিভাবে নন টিচিং স্টাফদের সিলেকশন করা হবে এই মহাবিদ্যালয়ে, সেগুলো দেখার জন্য বা সে ব্যাপারে আপডেট থাকার জন্য এই ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটটা এনাদের অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা নিয়মিত ফলো করতে বলা হয়েছে। আচ্ছা, এখানে রিটেন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ শিডিউল অফ গ্রুপ সি সেটা বলে দেওয়া হচ্ছে। গ্রুপ সি মানে ক্লার্ক এবং লাইব্রেরিয়ানের জন্য যেটা আছে, সেটা হলো রিটেন টেস্ট এমসিকিউ প্যাটার্ন হবে, 155 মার্কস। কি কি থাকছে, কম্প্রিহেনশন অফ ম্যাথামেটিক্স, ইংলিশ অ্যান্ড মেন্টাল অ্যাপটিটিউড। তারপরে কম্পিউটার অ্যাপ্লিকেশন টেস্ট হবে 50 মার্কসের। সেখানে ডেট অ্যান্ড টাইম টু বি ইনিশিয়েটেড লেটার অন থ্রু দ্য SMS অর ইমেল, SMS অ্যান্ড ইমেল। আচ্ছা, কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটা 50 মার্কসের পরীক্ষা হবে, তার ডেট এবং টাইম কিন্তু SMS বা ইমেল অথবা দুটোর মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে। আর ইন্টারভিউ হবে 20 মার্কসের, ডেট অ্যান্ড টাইম বি ইন্টিমেটেড লেটার থ্রু দ্য SMS অ্যান্ড ইমেল। SMS এবং ইমেলের থ্রু দিয়ে ইন্টারভিউ ডেটও পরে জানিয়ে দেওয়া হবে, এটাও 20 মার্কসের হবে। ডেট, টাইম অ্যান্ড ভেন্যু অফ এক্সামিনেশন এগুলো সব পরে ডিক্লেয়ার করা হবে ওয়েবসাইটের থ্রু দিয়ে, সেটা এখানে বলা আছে। তারপরে ওয়াক ইন ইন্টারভিউ শিডিউল ফর গ্রুপ ডি, পিওন, কর্মবন্ধু, ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকার আর গার্ডের জন্য যেটা বলা আছে সেটা হলো ইন্টারভিউ ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে। পিওনের জন্য থাকছে 2/2/2021, সরি 20/2/2021। পিওনের জন্য যে একটা থাকছে সেটা হলো 20/2/2021, এটা হলো 10টা থেকে 11টা 30, 10টা থেকে 11টা 30। তারপরে কর্মবন্ধুর জন্য থাকছে 20/2/2021, এখানে টাইমটা থাকছে 12টা থেকে 1টা 30, 12টা থেকে 1টা 30 মানে ডেটটা। তারপরে ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকারের জন্য থাকছে 21/2/2021, 21 তারিখ, ফেব্রুয়ারির 21 তারিখ। এক্ষেত্রে টাইমটা থাকছে 10টা থেকে 11টা 30। তারপরে গার্ড, এক্ষেত্রে থাকছে 21/2/2021, 12টা থেকে 1টা 30। অফিস অফ দ্য SDO সাদার নর্থ, এই যে প্রিন্সিপাল অফিস, এখানে যে অফিসটার অ্যাড্রেস দেওয়া হয়েছে না, অফিস অফ দ্য SDO সদর নর্থ, প্রিন্সিপাল অফিস নয়, SDO সদর নর্থ, এখানে কিন্তু ইন্টারভিউটা নেওয়া হবে। এখানে একটু মিস্টেক হচ্ছিল, যে প্রিন্সিপাল অফিস বলেছিলাম, প্রিন্সিপাল অফিস কিন্তু নয়, SDO সদর নর্থ, এখানে এই ইন্টারভিউটা নেওয়া হবে গ্রুপ ডি পোস্টের জন্য। এখানে NB, নোট বিফোর যেটা বলছে সেটা হলো EC মানে এক্সামটেড ক্যাটাগরি, যেটা আমরা জানি। আর আফটার expiry of reporting time, no application shall be entered. যদি রিপোর্টিং টাইম ওভার হয়ে যায় তারপরে যেই যাক না কেন তার অ্যাপ্লিকেশন আর নেওয়া হবে না। আর অ্যাডমিট কার্ডস উইল বি সেন্ড থ্রু ইমেল, আর গ্রুপ সি পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড সেগুলো ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। এই মোটামুটি ছিল আজকের নিউজ আপডেট, যে কলেজে, বর্ধমানের এই কলেজ যেটা আছে গুসকারা কলেজ, এখানে বেশ কিছু
পোস্টে নিয়োগ করা হবে। সেই নিউজ আপডেট আমরা দেওয়া কমপ্লিট করলাম। এবারে আমরা যেটা দেখবো সেটা হলো ফর্ম, যে ফর্মে অ্যাপ্লিকেশন করতে হবে। ফর্মটা হলো এরকম ফর্ম পাওয়া যাবে, সেই ফর্মে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এটা ওয়েবসাইটেই পাওয়া যাবে। প্রথমে ইনস্ট্রাকশন থাকবে, তারপরে এই ফর্মটা থাকবে। আর এর বাংলা ভার্সন যেটা আছে, যাদের এতক্ষণ ধরে যে জিনিসগুলো আমি বললাম তার বাংলাটাও এখানে করে দেওয়া আছে, এটাও তোমরা দেখে নিতে পারো। আর যেখানে গিয়ে দেখবে, আমি বারবার বলে দিচ্ছি, সেটা হলো এই ওয়েবসাইটটাতে গিয়ে দেখবে www.goaশিক্ষামহাবিদ্যালয়.org। এই ওয়েবসাইটে গিয়ে দেখবে, তারপরে দেখবে এই যে রাইট হ্যান্ড সাইড, এখানে এটা আসবে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ এনটি স্টাফ, মানে নন টিচিং স্টাফ ইংলিশ, 3/2/2021। আর নিচে বাংলার ওই সেম নোটিশ বাংলায় দেওয়া আছে, তো এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ফর্মগুলো পেয়ে যাবে। বাদ বাকি যত ইনস্ট্রাকশন যেগুলো এতক্ষণ ধরে আমি বর্ণনা করলাম সেগুলো পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের ব্যাপারটা আমি সঠিকভাবে বোঝাতে পেরেছি। তো সঠিকভাবে বোঝাতে পারার সঠিকভাবে তোমাদের এই তথ্যগুলো দিতে পারার জন্য খুবই নিজেকে আনন্দিত মনে হচ্ছে। আর আমরা এই চ্যানেলের থ্রু দিয়ে এই ধরনের নিউজ আপডেট বা টেট ওরিয়েন্টেড বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সারের আলোচনা, তারপর প্রিলিমিনারি টেস্ট নিউ এসএলএসটির জন্য যেটা এসছে তার জন্য আলোচনা করে থাকি। আমাদের এতে ইন্টারভিউ সিরিজও আছে যেটা আপার প্রাইমারি বা প্রাইমারির জন্য খুবই উপযোগী। তোমরা সেগুলো যাদের দরকার অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করতে পারো। তো বন্ধুরা, যাওয়ার আগে একটা কথা বারবার বলার, সেটা হলো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রেখো, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন প্রথমেই তোমরা পাবে। আর যাদের আমাদের এই নিউজ আপডেট বা ভিডিওগুলো ভালো লাগছে তারা অবশ্যই আমাদেরকে একটা লাইক দিয়ে উৎসাহিত করো, আর বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওগুলো আরো বেশি করে শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।